তো রাজ্যবাসীর কাছে আমাদের একটাই হাত জোড় করে অনুরোধ, যতক্ষণ না এর কোনো একটা সিদ্ধান্ত বার হচ্ছে কিংবা কোনো একটা বিহিত বার হচ্ছে, যেভাবে আমরা আন্দোলন করে যাচ্ছি সেভাবেই আমরা আন্দোলন করে যাব, কারণ আমরা একটা ন্যায় বিচার চাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টাইম ক্যাপচার। আজকের আমরা কিছু গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে কথাবার্তা বলবো, মানে যেটা এতদিন ধরে চলছে, মানে ওই সোজা কথাই বলে দিই আরজি করের ঘটনাটাকে নিয়ে। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে চলেছি সেটার টাইটেলের থাম্বনেল দেখে তো তোমরা বুঝতেই পেরে গেছো। আমরা আজকে আরজি কলের এই মর্মান্তিক নৃশংস হত্যার ব্যাপারে আমরা কিছু ডিসকাস করতে চাই। জানি না কতটা সঠিক বলতে পারবো কি পারবো না, তবে আশা করি আমাদের আজকের ভিডিওটা তোমাদের অনেকজনের কাছে পৌঁছবে আর উত্তরও পাবো। তো যে মেয়েটির সঙ্গে, যে দিদিটির সঙ্গে এরকম একটা বাজে হত্যাকাণ্ড ঘটে গেছে এবং যেটা নিয়ে গত 15 থেকে 18 দিন হতে যায়, একই রকমের কেস চলে যাচ্ছে, কেসের কোনো মীমাংস হচ্ছে না। কে করেছে, কারা করেছে, এর পেছনে কারা জড়িত আছে, কোনো কিছু খবর আসছে না। শুধু বলা হচ্ছে যে এই হচ্ছে, ওই হচ্ছে, সিবিআই আসছে। তো এর একটা নৃশংস একটা এন্ডিং তো দরকার আছে আমাদের। একজনকে শুধু পোস্ট করে দাঁড় করিয়ে দিলেও যে না সঞ্জয় রায় করেছে, তা কিন্তু আমরা মেনে নিতে পারবো না। তোমরা কেউ মেনে নিতে পারছি না, কারণ কোনো একজনের দ্বারা এরকম কাজ করা অসম্ভব। এই এতগুলো জায়গায় ওই দিদিটার শরীরের এতগুলো জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে, এতগুলো জায়গায় মানে দাগ পাওয়া গেছে। তো এগুলো কি আমরা বুঝতে পারবো? তোমরা কি একজন সাধারণ মানুষ যে অশিক্ষিত সেও বলতে পারবে যে এটা একজনের দ্বারা করা সম্ভব না? কেউ এর পেছনে লুকিয়ে আছে, কেউ এদেরকে আড়াল করার চেষ্টা করছে, এদেরকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। স্পষ্ট কথা বলতে গেলে এদেরকে টাকার আড়ালে ঢেকে রেখেছে, যে কারণে কেউ বাইরে আসতে পারছে না। কিন্তু আমরা সিবিআই এর কাছে দাবি করছি, হাত জোর করে রিকোয়েস্ট করছি, প্লিজ এর রিয়েল যারা দোষী আছে তাদেরকে তোমরা বার করো, তাদেরকে আপনারা বার করুন প্লিজ। কারণ ও যে এতগুলো যে কথাবার্তা বললো তার মধ্যে কিছু যুক্তি আছে। কারণ কালকে নিউজ দেখছিলাম, আমি ছিলাম, ও ছিল, ওর বাবা ছিল, ওর মাও ছিল। তো নিউজে কিছু জিনিস দেখে বুঝতে পারলাম যে এই ব্যাপারগুলো সত্যিকারেই মানে ঢাকা দেওয়া হচ্ছে। কারণ আমি কারোর নাম নিয়ে বলতে চাই না, কারণ এখানে কারোর নাম নিয়ে যদি কিছু বলি তো অনেক রকম প্রবলেম ফেস করতে হয়। তো নিউজে যেটা দেখছিলাম, একদিকে কিছু পার্টির বড় বড় বক্তারা ছিল এবং একদিকে ইত্যাদি আরো জ্ঞানী ব্যক্তিরা ছিল। তো ওদের ওখানে এই ব্যাপারে কিছু ডিসকাস হচ্ছিল। কিন্তু আমরা একটা জিনিস মিস করলাম, যখনই এই ডক্টর মৌমিতার ব্যাপারে কোনো ভি কথা বলতে যাচ্ছে এবং কিছু পার্টির এবং কিছু লোকেরা এখন যে সমস্যাটা ঘটেছে সেইটার ব্যাপারে ডিসকাস না করে শুধু খালি একটাই কথা বলছে, অমুকের আমলে অমুক পার্টির আমলে এই জিনিস ঘটেছিল, তমুক পার্টির আমলে এই জিনিস ঘটেছিল। তো আমি এই জিনিসটা বুঝতে পারি না। আচ্ছা, যে জিনিসটা যে পার্টির আমলে ঘটেছে তো আমরা তার নতুন করে আবার সেই জিনিসটা তো চাই না। এর জন্যই তো মানুষ পরিবর্তন চেয়েছিল। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, মানুষ যখন পরিবর্তন চেয়েও সেই একই জিনিস ঘটছে, সেইটা তো মানুষ তো চাইছে না। হিসাব মতো আমি বলতে চাই যে আগে কি ঘটে গেছে সেটা নিয়ে ডিসকাস না করে এখন যেটা ঘটেছে এবং এটা ভবিষ্যতে যাতে ইন ফিউচার যাতে না ঘটে সেটার ব্যবস্থা আপনারা করুন। তবে আজ থেকে 100 বছর আগে কি হয়েছিল, অমুক পার্টির আমলে কি হয়েছিল, এইগুলো আমরা শুনতে চাই না। আমরা এই জিনিসটাই শুনতে চাই, এই জিনিসটা যে ঘটিয়েছে এবং যারা ঘটিয়েছে। কারণ যারা বলছি একটাই কারণে, এই যে এত বড় যে ব্যাপারটা যেটা ঘটেছে কারোর একার দ্বারা সম্ভব নয়। কারণটাও তোমাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি। কারণ হচ্ছে, যদি এইটা কারোর একার দ্বারা যদি হতো
তাহলে প্রথম কথা হচ্ছে মেয়েটির বাড়িতে ফোন করে এইটা বলতো না যে আপনার মেয়ে সুসাইড করেছে। আমি লজিক্যালি কিছু বোঝাতে চাই। আর দ্বিতীয় কথা হচ্ছে তাদের সন্তানের যখন কিছু হয়েছে তো অবভিয়াসলি বাবা মাকে আগে সন্তানের মৃতদেহটা দেখতে দেওয়া উচিত। তো ওদেরকে এতক্ষণ বাইরে কেন বসিয়ে রাখলো? প্রায় 2 থেকে 3 ঘন্টা বাইরে বসিয়ে রাখলো। এই যে নিউজে যে আমরা শুনছিলাম মৌমিতা ম্যাডামের মায়ের মুখ থেকে যা শুনলাম যে ওনাদেরকে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা বাইরে বস করিয়ে রেখেছিল, পুলিশ বলছিল যে ওরা ইনভেস্টিগেট করছে। তো আমি এইটা বলতে চাই যে পুলিশ যদি এতই ঘাটাঘাটি করেছে, এতই এই ব্যাপারটা নিয়ে ঘেটেছে, এই ফোনটা তাহলে কেন গেল যে ওনার মেয়ে সুসাইড করেছে? আর 12 ঘন্টা পর এফআইআর কেন নেওয়া হলো? একটা হসপিটালে এত বড় ঘটনা ঘটে গেছে এবং একটা ডক্টরের সঙ্গে এত বড় ঘটনা ঘটে গেছে, এইগুলো এতক্ষণ পর কেন হলো? আর দ্বিতীয় কথা হচ্ছে যখন একটা রুমের মধ্যে যে ঘটনাটা ঘটেছে সেই রুমটাতেই 2 দিন পর ভাঙার পারমিশনটা কে দিল এবং তাতে পুলিশ আটকালো না কেন? এইটা আমার মনের মধ্যে কোশ্চেন হয়ে আছে। কারণ একটাই কথা, এই যে সিবিআইরা বাইরে থেকে এসছে, তারা মানে তাদের অনেক কিছু ইনভেস্টিগেট করার আছে। এবার যেই জায়গাগুলো ভেঙে দিয়েছে সেখান থেকে আর কিছু পাবে? আর কিছু পাবে না। সব থেকে বড় কথা হলো একটাই, যে যেখানে একটা জঘন্য ব্যাপার ঘটেছে সেখানে ইনভেস্টিগেট করার মতো অনেক জিনিসই থাকে। এটা এমনি হাতের ছাপ থেকে নিয়ে হলো, মাথার চুল থেকে নিয়ে অনেক কিছু থাকে, এবং যে দেয়ালটা ভেঙে দিয়েছে সেগুলো তার কিছু তো পাওয়া যাবে না, কোনো নাম নিশানই থাকবে না। তাহলে কি আমরা এইটা বুঝে নেবো যে ব্যাপারটা কোনো কারণে লুকানো হচ্ছে? এ রাজ্যে সঠিক কথা বলতে গেলেও অসুবিধা, আবার তুমি যদি অন্যায় প্রতিবাদ করো তাতেও অসুবিধা। সোজা হয়ে চলো তাতেও প্রবলেম, তুমি যদি একটু দেখা হয়ে চলো তাতেও প্রবলেম। তাই মানে মানুষকে হচ্ছে মাঝখানে থাকতে হয়, না ইসপার না উসপার, তুমি মাঝখানেই থাকো। আর সব থেকে বড় কথা, আজকে আমাদের মনে যে প্রশ্নটা আছে, আজকে অশিক্ষিত শিক্ষিত প্রত্যেকটা মানুষের মধ্যে সেম প্রশ্ন জাগছে। একটা ঘটনা ঘটে গেছে, তার পেছনে তার সামনে রহস্যই রহস্য, প্রশ্নই প্রশ্ন, উত্তর কেউ পাচ্ছে না, কেউ দিচ্ছে না। আজ যদি পুলিশ নিজের সঠিক কাজটা করতো তাহলে সিবিআই কে কিসের প্রয়োজন হতো আমাদের? সত্যি কথা বলতে আমরা মানে এতদিনে যা বুঝেছি, মানে ছোট থেকে বড় হয়েছি, যা যা দেখে এসেছি, পুলিশ শুধু খালি নামেই হচ্ছে পাবলিকের জন্য। কিন্তু আমার মানে অ্যাকচুয়ালি মনে হয় না যে কোনো পুলিশ পাবলিকের হয়ে কোনো কিছু কাজ করে। যদি পুলিশ অতটাই সৎ হতো, পুলিশ যদি অতটাই ভালো যদি কাজ করতো, তাহলে এই পাবলিক যে মানে যখন তখন পুলিশকে উল্টো পাল্টা বলতো না। তো শুধু খালি পাবলিকই না, আমি নাম বলবো না, এক পলিটিক্যাল নেতাও পুলিশকে অনেক কিছু বলেছে। তো যাই হোক, তো আমাদের বক্তব্য হচ্ছে একটাই, যে এই যে একটা মর্মান্তিক একটা খারাপ যে একটা ঘটনা ঘটেছে, এটার কোনো ফলাফল আমরা কিন্তু পাচ্ছি না। তো নিউজে শুনলাম যে 23 তারিখ কোনো একটা রায় বার হবে, জানি না ওখানে কি রায় বার হবে। আশা করি যা মানে সিবিআই তদন্ত করে যা বার হবে, আশা করি আমরা কোনো একটা ভালোই একটা ফলাফল পাবো। এবং আমরা চাই যারা এসব বাজে জিনিসটা করেছে, জঘন্য কাজ করেছে, তারা যাতে কঠিনতম কঠিন যাতে সাজা পায়, এবং এমন সাজা পায় তাদের যাতে দ্বিতীয়বার এইসব ভাবার আগেই এদের সবার হাঁটু কাঁপে। অবশ্যই। আর সব থেকে বড় কথা হলো একটাই কথা, আমি জানি না সিবিআই তদন্ত করে সঠিকটা আসল রহস্যটা কতটা বার করতে পারবে, তবে আমার যেটা মনে হয়, এই যে ঘটনাটা ঘটে গেছে, আজকে একটা ডাক্তারের হয়েছে বলে এত জানাজানি, এত মিডিয়া, এত পুলিশ, এত কিছু, কিন্তু আজকে এই ঘটনাটা প্রত্যেকটা দিনই হয়তো সাধারণ মানুষের মধ্যে প্রত্যেকটা রাতেই হয়তো একটা সাধারণ মানুষের মধ্যে ঘটছে, সাধারণ মেয়ের মধ্যে ঘটছে, কিন্তু তার কোনো তদন্ত হয় না।
তার কোনো বিহিত হয় না, সেই কেসগুলো মাটির তলায় ধামাচাপা পড়ে যায়। আজকে এই ডক্টর ম্যাডামের ঘটনাটা ঘটে গেছে বলে এত কিছু, হ্যাঁ আমরা জাস্টিস চাইছি, আমরা প্রোটেক্ট চাইছি নিজেদের উপর, কিন্তু আমার মনে হয় এই রাজ্যের প্রশাসন, এই রাজ্যের আইন সঠিক নয়। আমরা চাইছি এমন একটা আইন থাকুক যে আইন মানুষ মেনে চলতে বাধ্য থাকুক, সে পুরুষ লিঙ্গ নির্বিশেষে। আর সব থেকে বড় কথা, আমার আরো একটা কথা যেটা মনে হয় যে আজকের এই ঘটনাটা যে ঘটে গেছে, 2 দিন পর 10 দিন পর যাই রায় বেরোক না কেন, কিছু ক্ষেত্রে এমন হবে না যে হয়তো যেগুলো মিটে গেছে, নাম ও নিশান মিটে গেছে, ভাঙচুর করে গেছে, প্রমাণ লোপাট করে দেওয়া হয়েছে, এগুলো সবকিছুর পেছনে কিন্তু একটা রহস্যজনক ঘটনা লুকিয়ে আছে, কিছু ভালো মানুষের হাত লুকিয়ে রাখেছে। ভালো মানুষ বলবো না, যে অন্যায় করে সে কখনো ভালো মানুষ হতে পারে না। যাই হোক, যে অন্যায়টা করে লুকিয়ে গেছে, সেই অন্যায়টার পেছনে যে অন্যায়গুলো লুকিয়ে আছে সেটা যাতে সামনে আসে, আমরা সেটার জন্য জাস্টিস চাইছি, প্রতিবাদ করছি আর প্রতিবাদ করব। আজকে স্টুডেন্ট, ডক্টর, উকিল সবাই দেশে বিদেশে সবাই এই কেসটার জন্য লড়াই করছে, কিন্তু আমরা চাই প্রত্যেকটা মেয়ের জন্য লড়াই করতে। আজকে ইনি ডাক্তার বলে, উনি পুলিশ বলে, উনি উকিল ম্যাডাম বলে আমরা জানতে পারছি, কিন্তু এরকম সাধারণ মেয়ের মধ্যেও ঘটছে, তখন কিন্তু আমরা জানতে পারছি না, আমাদের মধ্যে কোনো ফিলিংসই আসছে না। আজকে আমরা এত হই হই হেন তেন করছি, 2 দিন পর কিন্তু আমরা এগুলো সবকিছুই ভুলে যাবো, একটা নর্মাল ডে হয়ে যাবে আমাদের কাছে, নর্মাল স্বাভাবিক জীবনযাত্রা আবার স্টার্ট হয়ে যাবে। কিন্তু আমরা যখনই এই কথাটা ভাববো তখনই আমাদের গা শিউরে উঠবে। একটা মেয়ের প্রতি এরকম বাজেভাবে যে অত্যাচার করতে পারে, সে মানুষ হতে পারে না, কখনোই হতে পারে না সে মানুষ। আজকে আমাদের একটা জায়গায় যদি একটুকুনি কেটে যায় না, তখন মনে হয় করি। আর সেই মেয়েটা যে মারা গেছে, সেই দিদিটা যে মারা গেছে, তার মধ্যে যে কতটা কষ্ট হয়েছে সেটা বলে বোঝার কথা না, সেটা বলে বোঝার কথা না। আর একটা কথা তোমাদেরকে বলি, জানি না মানে কোন কোন পার্টি আছে, আমি পলিটিক্স করি না, আর পলিটিক্স ব্যাপারে আমি অত মাথা ঘামাইও না। তো আমি স্বাধীন ভারতবর্ষে বসবাস করি এবং আমাদের দেশ হচ্ছে গণতান্ত্রিক দেশ, সবারই বলার অধিকার আছে। তাই সেই অধিকার নিয়ে আমি একটা কথা বলতে চাই, তোমরা একে অপরের দোষ না দিয়ে তোমরা এর একটা বিহিত খুঁজে বার করো, অরিজিনাল যে দোষ করেছে এবং যারা দোষী আছে তাদেরকে তোমরা খুঁজে বার করো, খুঁজে বার করে তাদের কঠিনতম কঠিন শাস্তি দাও। তো আপনারা সবাই মিলে এইটাই চেষ্টা করুন যাতে ইন ফিউচার এই জিনিসগুলো যাতে আর না ঘটে। তো রাজ্যবাসীর কাছে আমাদের একটাই হাত জোড় করে অনুরোধ, যতক্ষণ না এর কোনো একটা সিদ্ধান্ত বার হচ্ছে কিংবা কোনো একটা বিহিত বার হচ্ছে, যেভাবে আমরা আন্দোলন করে যাচ্ছি সেভাবেই আমরা আন্দোলন করে যাব, কারণ আমরা একটা ন্যায় বিচার চাই। আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে, এবং ভিডিওটা তোমরা এতটা শেয়ার করবে যাতে সকলের কাছে পৌঁছে যায়। তো আর কিছু বলার নেই, আমরা সবাই জাস্টিস চাইছি এবং ভগবানের কাছে প্রে করছি যাতে এর একটা সঠিক যাতে সিদ্ধান্ত যাতে বার হয় এবং যারা দোষী আছে তারা যাতে কঠিনতম যাতে শাস্তি পায়। আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম, আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।